আজ সকাল থেকে আবারও ভাঙা শুরু হয়েছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। সকালে এক্সকাভেটর চালু করে ৩ তলা মূল ভবনের সামনের অংশটি ভেঙে ফেলা হয়। ভবনের একটি অংশ গুঁড়িয়ে ফেলা হয় মাটির সঙ্গে। পরে উৎসুক ছাত্র জনতার ভিড়ের জন্য এক্সকাভেটর বন্ধ করা হয়। এক ছাত্র জনতা হাতুড়ি ও শাবল দিয়েই ভাঙছে শেখ মুজিবের বাড়ি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বাসাটির গেট সহ বিভিন্ন ভাঙা অংশ পড়ে আছে। কিছু কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ধানমন্ডি ৩২ নম্বরের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের দেখা যায়নি। সরেজমিনে দেখা যায় মানুষ হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করছে। ভবন থেকে লুটপাট চলছে। দেখা যায় কাটার দিয়ে রড স্টিলের জিনিসপত্র কাটছে। ভেতরে থাকা গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছিল অনেক আগে। আজ কিছু মানুষ পোড়া গাড়ির বিভিন্ন অংশ ভেঙে নিয়ে যাচ্ছে, কেউ বা দেয়ালের ইট খুলে নিচ্ছে। ভাঙা ভবনের দেয়ালে লেখা হচ্ছে প্রতিবাদী বিভিন্ন স্লোগান। তারা বলছে স্বৈরশাসকের কোনো চিহ্ন এ দেশের বুকে রাখা হবে না। এ সময় একদল ছাত্র জনতাকে দেখা যায় ভাঙা ভবনের সামনে স্লোগান দিতে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। পাশাপাশি মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ঘোষণাও করা হয়। অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘোষণা দেন, ঠিক যে সময় শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন তখনই ধানমন্ডি ৩২ নম্বরের ভবনে ভাঙচুর চালানো হবে। তবে তার আগে রাত ৮টার দিকে সেখানে ঢুকে ভাঙচুর শুরু করা হয়। স্লোগান ছিল, বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্তি হবে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এই বাড়িতেই শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী, পুত্রবধূ সহ আত্মীয়দের হত্যা করা হয়েছিল। পরে এই বাড়িটিকে স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়েছিল। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।